ওম ব্রহ্ম পরম ব্রহ্মকুল মালিক রাধাস্বামী দয়ালের চরণে শত সহস্র কোটি প্রণাম। সকলকে জয় গুরু ও প্রণাম। ঠাকুর এখানে বলেছেন, নারী হতে জন্মে জাতি, থাকলে জাত তবেই জাতি, স্বামীতে যার যেমন রতি, সন্তানও পায় তেমনি মতি, তেমনি মতি। তাহলে এটা জানবেন যে ঠাকুর বলেছেন যে নারী হতে জন্মে জাতি, নারী না হলে কিন্তু সৃষ্টি থাকতো না। এই পৃথিবীর সৃষ্টির মূলে কিন্তু একজন নারী। তাই ঠাকুর নারীকে বা মেয়ে জাতিকে খুব সম্মান করতেন এবং ভালোবাসতেন। হ্যাঁ, ঠাকুর বলতেন যে একটি মেয়ে মায়ের রূপ, হ্যাঁ, সমস্ত রূপ তার মধ্যেই রয়েছে। সে একটি মেয়ের মধ্যেই দুর্গা, একটি মেয়ের মধ্যেই লক্ষ্মী, একটি মেয়ের মধ্যেই সরস্বতী, একটি মেয়ের মধ্যে অন্নপূর্ণা লুকিয়ে আছে। তা একটা নারী জাতি সে সর্বদা সে সম্মানীয়। তাহলে ঠাকুর বলেছে যে নারী জাতিকে সম্মান করে না, সেখানে কখনো ঈশ্বর বিরাজ করে না। নারী জাতিকে যে সম্মান করে না, সে মাই হোক আর ঘরের স্ত্রী হোক, তার মতন কাপুরুষ আর নেই। হ্যাঁ, যারা নারীর জাতির উপর অত্যাচার করে, খারাপ ব্যবহার করে, তারা কাপুরুষ, তারা কখনো পুরুষ নয়, কাপুরুষ। হ্যাঁ, যে সত্যিকারের পুরুষ, সে মাকে যেমন ভক্তি করবে, ঘরের স্ত্রী ভক্তি করবে, পাড়া প্রতিবেশী কাকিমা মায়েদের সে ভক্তি, মেয়ের জাতিটাকেই পুরো সম্মান এবং ভক্তি করবে সত্যিকারে, যে যদি সে সুপুরুষ হয়ে হয়। ঠাকুর এটা বলেছেন। তো একটা একটা নারী জাতি না থাকলে কখনো সন্তানের মা, এটা সবসময় একটা পুরুষকে মনে রাখতে হবে, আমার সন্তানের মা সে। হ্যাঁ, আমার সন্তানের মা, সন্তানের থেকে প্রিয় কেউ হয় না। সে সন্তানের মা সে, তাকে সেইভাবে মর্যাদা দেওয়া, তাকে সেইভাবে সম্মান করা, তাকে সেইভাবে রাখা একজন পুরুষের দায়িত্ব। হ্যাঁ, এখানে তেমনি মাকেও রাখতে হবে, মাকেও ভালো রাখতে। মা হচ্ছে জন্মদাত্রী, মায়ের জায়গায় আর স্ত্রী স্ত্রীর জায়গায়। মা মায়ের ভালোবাসা পাবে, স্ত্রীর ভালোবাসা। হ্যাঁ, তা ঠাকুর এখানে সর্বদা মায়েদের ভালোবেসেছেন। ঠাকুর নিজের মাকে অত্যাধিক ভালোবাসতেন এবং তার স্ত্রীকেও সেভাবে মর্যাদা দিয়েছেন, ভালোবেসেছেন। ঠাকুর বড় মা ছাড়া ঠাকুর কিচ্ছু জানতেন না। বড় মা তার জীবনের সব। এই কথাও তিনি বলেছেন, পরে যদি আমি মনুষ্য জন্ম নিয়ে জন্মগ্রহণ করি, তবে যেন আমি তোদের বড় মায়ের মতনই রূপ নিয়ে জন্মাই। এত বড় কথা তিনি বলে গেছেন, জীবিত থাকতে বলেছেন। আবার বড় মা বলেছেন, আমি চাই না যে তুমি আমার আগে মরো। হ্যাঁ, কারণ আমি থাকলে তোমার সেবা যত্ন করতে পারবো। হ্যাঁ, তো এইভাবেই প্রত্যেকটা। আবার ঠাকুর মাকে এত ভালোবাসতেন, অনেক ঘটনা আছে ছোটোবেলা। ছোটোবেলা প্রত্যেকটা সন্তানই দুষ্টু হয়, ঠাকুরও ছিলেন। ঠাকুর দুষ্টুমি করতেন, খুব দুষ্টুমি করতেন। বা মাতা মনমোহিনী দেবী অনেক সময় রেগে যেতেন। হ্যাঁ, এবং একবার ঠাকুরকে মারতে যাবেন, দৌড়াচ্ছেন, ঠাকুরের পেছনে দৌড়াচ্ছেন, একটা যে কোনো অন্যায় করেছেন, ঠাকুরের পেছনে দৌড়াচ্ছেন রোদের মধ্যে। ঠাকুর দেখছে, ঠাকুরও দৌড়াচ্ছে, ঠাকুরকে ধরার মতন কিন্তু অনুকূল ঠাকুরকে ধরার মতন ক্ষমতা কিন্তু বনমোহিনী দেবীর নেই, কারণ প্রচণ্ড ছুটছে তিনি। তখন দেখছে যে মা যদি এই রোদের মধ্যে এত ছোটে, মার তো কষ্ট হবে। ফিরে তাকাচ্ছেন যে মা ঘেমে গেছে, হাঁপাচ্ছে, আবার ছুটছে। তখন অনুকূল ঠাকুর দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে তখন মাকে ধরা দিলেন। কেন মাকে ধরালেন বলেন তো? ওই যে মায়ের কষ্ট হচ্ছে, মায়ের ঘাম ছুটছে, মা হাঁপাচ্ছে, তাই মারই খাবো, কিন্তু মা যেন কষ্ট না পায়। তাই যখন দাঁড়িয়ে আছে, তখন মনমোহিনী দেবী জোর করে হাত দুটো ধরেছে, তোকে আমি আর পালাতে দেবো না। তারপরে তখন ও কি করছে, যে ওর মা যে ওকে মারবে সেই ভর নেই ঠাকুরের। ঠাকুর মায়ের আঁচল দিয়ে মায়ের মুখ মুছিয়ে দিচ্ছে, ঘাম মুছিয়ে দিচ্ছে। তখন মনমোহিনী দেবী তার গায়ে হাত তুলতে পারে না, মারতেন না, কারণ মনমোহিনী জানতেন
যে অনুকূল একটা সাধারণ বালক নয়, তিনি জানতেন তিনি অসাধারণ। ছোটোবেলা থেকে তার মধ্যে অনেক অনেক ঘটনা ঘটেছে বা অনেক মানে পেয়েছে মনমোহিনী দেবী। হ্যাঁ, যে শিশু অনুকূল নয়, সে অন্যভাবে জন্মগ্রহণ করেছে, তার মধ্যে অনেক শক্তি আছে, আধ্যাত্মিক শক্তি, ঐশ্বরিক শক্তি নিয়ে সে জন্মগ্রহণ করেছে, সাধারণ বালকের মতন সে নয়। শ্রী যশোদা যেমন চিনতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণকে, পদে পদে চিনেছিলেন যে সে ভগবান, সাধারণ শিশু নয়, ঠিক তেমনি মাতা মনমোহিনীও ঠাকুরকে চিনতে পেরেছিলেন। তাই এরকম, তাই মায়েদের সবসময় ঠাকুর বলেছেন। আর পুরুষকে সেবা যত্ন, নারীর কর্তব্য দায়িত্ব, স্বামীকে লালন পালন, তাকে সেবা যত্ন করা, এটা তো দায়িত্ব। কিন্তু পুরুষ যদি, স্বামী যদি আসামি হয় তাহলে কি সেই আসামিকে কি সেবা যত্ন দেয় করা, তখন সেই ভক্তি ভরে তাকে করা আসে, মন থেকে আসে। তাই জন্য পুরুষকে হতে হবে স্বামী হতে হবে, স্বামী দেবতা হতে হবে, তবে তো তাকে সেবা যত্ন, আদর আপ্যায়ন। মেয়েরা দেখেছি স্বামীকে সেবা যত্ন করে, কিন্তু সেই মর্যাদাটা রাখতে হবে। কটা সেই পুরুষ সেই সেবা যত্নের মর্যাদাটা রাখতে পারে না। আমার নিজে দেখা, নারায়ণের মতন ভোগ সাজিয়ে খেতে দিচ্ছে 10 ভাগে 5 ভাগে রান্না করে, রোদ থেকে আসলে তাকে শরবত দেওয়া, খাওয়ার পরে ফল সাজিয়ে দেওয়া, হ্যাঁ, তাকে সেবা যত্ন করা, তার পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরানো সর্বদা, হ্যাঁ। তাহলে তারপরেও তো মেয়েরা তো স্বামীর মন পাচ্ছে না, তারপরে সেসব মেয়েরাও অত্যাচার তার সেই সব উপযুক্ত সম্মান পাচ্ছে না। এরকম অনেক দেখা আছে। তাই বেশিরভাগ না সমাজে মেয়েরা অবহেলিত, এখনও নিপীড়িত, অবহেলিত, অত্যাচারিত হচ্ছে, মেয়েরা হচ্ছে। কিছু মেয়েরা হয়তো ব্যতিক্রম আছে, তবে বেশিরভাগ মেয়েরা কিন্তু সংসার করতে চায়, তারা অত্যাচারিত হচ্ছে। পুরুষ সঠিক জায়গায় নেই, কিন্তু সঠিক পথে নেই তারা। হ্যাঁ, বেশিরভাগ পুরুষ সঠিক পথে থাকে না, যে কখনো সে পরিবার, তার সন্তান, তার মা, তার বউ, পরিবার ছাড়া আমার কেউ নেই, আগে পরিবার তারপরে সব কিছু, এটা যে পুরুষরা বোঝে সেই সংসারই সুখের হয়, শান্তির হয়। আর সর্বদা এইটাকে জানতে হবে, সর্বদা একটা আধ্যাত্মিক পথে থাকবে, ঈশ্বর কেন্দ্রিক পথে একজন সদ্গুরুকে নিয়ে চলতে হয়। এই জন্য একটা সদ্গুরুর দীক্ষা নিয়ে চলতে হয়, তাহলে কখনো এই মনটা স্থির থাকে, মনটা কখনো বেপরোয়া হয় না, বিপথে যায় না, মনটা স্থির থাকে, সংসারের দিকে মন থাকে, সংসারই হয় সেসব পুরুষ। আর মায়েদেরও সেই জন্য আর সৎ গুরু দীক্ষা নিতে হয় দুজনে, উভয়ে মিলে। তাতে কী হয়, তাদের ভবিষ্যৎ ভালো হয়, সংসার সুখের হয়। এটা যে অনেক মায়েরা বোঝে না, এতে বয়স লাগে না, সদ্গুরু দীক্ষা নিলে না একজন বয়স লাগে না, অল্প বয়সে নিতে হয়, সংসারটাকে ধরে রাখার জন্য, জীবনটাকে সঠিক পথে চালনার জন্য ধরে নিতে হয়। প্রথম থেকেই একজন সদ্গুরুকে ধরতে হয়, একজন সদ্গুরু ধরে চলতে হয়, তাই সব দিক থেকে ভালো হয়। যেমন সংসার সুন্দর হয়, স্বামী ভালো থাকে, সৎ পথে থাকে, ঠিক পথে থাকে, সন্তানও ঠিক তেমনিভাবে গড়ে ওঠে। এখানকার মেয়েরা সেটা বোঝে না। যত তুমি লেখাপড়া শেখো, যত তুমি আধুনিকভাবে গড়ে ওঠো, কিন্তু তোমাকে একজনকে আদর্শকে নিয়ে চলতে হবে। এটা যতদিন না বুঝবে মেয়েরা, ততদিন মেয়েরা স্থায়ী হবে না, সংসার স্থায়ী হবে না, জীবন সুন্দরভাবে গড়ে উঠবে না, বিশৃঙ্খল হয়ে যাবে জীবনটা, হ্যাঁ, বিচ্ছিন্নভাবে চলবে জীবন তাদের। যতদিন না তারা এইসব মেয়েরা, বউরা যতদিন না বুঝবে আদর্শ চলন, যে যতদিন না চলবে সদাচারে না চলবে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি আদর্শ চলনে না চলবে যতদিন, ততদিন কিন্তু তার সঠিক পথে আসবে না, সঠিকভাবে সংসার গড়ে উঠবে না। তাই প্রত্যেকটা মায়ের সঠিক পথে সদাচার মেনে, ঈশ্বরকে মেনে, একটা সদ্গুরুকে ধরে চলতে হয় প্রথম থেকে। এটা এই জন্য অনুকূল ঠাকুর বিয়ের আগেই দীক্ষা দিয়েছেন। 12 বছরের একটা মেয়েকে দীক্ষা দিলে সে কী করে, তার মনটা স্থির থাকে, সঠিক পথে থাকে, সে সুন্দরভাবে তার জীবনটাকে গড়ে তোলে, পড়াশোনার দিক থেকে শিক্ষা সংস্কার পেয়ে সমস্তভাবে যাতে সে গড়ে ওঠে বিয়ের আগের থেকে। তার জন্য তো তার এই 12 বছরে দীক্ষা দেওয়া, ছেলে কি মেয়ে,
18 বছর 20 বছর হতে হতে সে সুন্দর একটা আদর্শ সন্তান তৈরি হয়, ছেলেকে মেয়ে, কখনো বিপদগামী হয় না, বিপথে যায় না তারা। এই কারণে অনুকূল ঠাকুর ধরে ধরে দীক্ষা দিতে বলেছেন। দীক্ষা দিলে পরিবারটা সঠিক পথে থাকে, শিক্ষা সংস্কার পায়, আর প্রতিটা বাণী মেনে চলে, তার যে নিয়ম কানুন মেনে চলে। আর এই মানতে মানতে এই যে প্রার্থনা ইষ্টভীতি এইসব করতে করতে তারা সুন্দর একদম সুগঠিত একটা জীবন তৈরি হয়, একটা চরিত্র গড়ে ওঠে, আদর্শ একটা চরিত্র গড়ে ওঠে প্রত্যেক পরিবারের সকল সদস্যদের সকলে। এই জন্য এই একটা সদ্গুরু দীক্ষা নিতে হয়, সর্বদা ঈশ্বরকে ঘরে রাখতে হয়, সর্বদা একজন দেবতাকে মানতে হয়। আর দেবতাকে একটা ঈশ্বরকে পেতে হলে আগে একজন সদ্গুরুকে ধরে, সদ্গুরুর মধ্যে দিয়ে ঈশ্বর প্রাপ্ত হয় মানুষের। সদ্গুরু না হলে ঈশ্বর প্রাপ্ত হয় না। এটা সেই সত্য যুগে চলে আসে, সেই শ্রীকৃষ্ণের যুগে শ্রীকৃষ্ণ নিজে বলেছেন আমাকে পেতে হলে আগে একজন সদ্গুরুকে ধরতে হবে, সদ্গুরুর দীক্ষা নিয়ে তার মাধ্যমে আমাকে পেতে হবে। শ্রীকৃষ্ণ নিজে গীতায় লিখে গেছেন, গীতাতে দেখেছি আমি, গীতায় পড়ে আমি দেখেছি সে যে সদ্গুরু শরণাপন্ন হও। হ্যাঁ, তাই সংসার বা এই পরিবেশকে ভালো রাখতে হলে পরিবেশের সঙ্গে মিশতে হয়, পরিবেশ ভালো রাখতে হয়, পরিবেশের সাথে ভালো ব্যবহার রাখতে হয়, পারিপার্শ্বিকের সাথে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, গৃহ সুন্দর রাখতে হয়, সংসার সুন্দর করে করতে হয়। এটা সঠিক আচার ব্যবহার সুন্দর হতে হবে, হিংসা নাই, অহংকার নাই, মানুষের সাথে খারাপ ব্যবহার নয় কখনো। এই যে মনুষ্য জীবন কিন্তু মাত্র কয়েক দিনের জীবন, এর মধ্যে কোনো হিংসা নাই, অহংকার নাই, মানুষকে ব্যথা দিয়ে কষ্ট দিয়ে কথা বলা নয়, কিচ্ছু নয়। হ্যাঁ, কখনো সে পারিপার্শ্বিক হোক আর বাবা মা হোক, শ্বশুর শাশুড়ি হোক, কখনো করতে নেই। সঠিক পথে চলতে, সৎ পথে। গরিব হও কিন্তু সৎ পথে থাকো, ছেঁড়া জামাকাপড় পরো কিন্তু পরিচ্ছন্ন থাকো, এটা ঠাকুরের কথা ছিল। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সকলকে জানতে সাহায্য করবেন। তাই ঠাকুর বলেছেন যে নাম যশের আশায় আমাকে ঠাকুর সাজিয়ে বসো না, তোমার ঠাকুররা তো না জাগলে কেউ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলে পেতে হবে তা, ঠাকুর বলেছেন। হ্যাঁ, আবার ঠাকুর বলেছেন অভাব যতই থাকুক স্বভাব থাকবে তোমার খাঁটি। হ্যাঁ, আবার গীতায় বলেছে জন্ম হোক যথা তথা, তোমার কর্ম হোক ভালো। হ্যাঁ, গাড়ি বাড়ি টাকা পয়সা জীবন গেলে রইবে পড়ি, সঙ্গের সাথে তোমার কেউ কিন্তু হবে না। হ্যাঁ, তাই এটা হচ্ছে ঠাকুর এইভাবে সমস্ত বাণী দিয়ে গেছেন। জয় গুরু। অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসক্তি। জয় গুরু।